অটোক্যাডে কিভাবে ডাইমেনশন সেটআপ করবেন সেটা আজকে দেখাবো, খুব সহজভাবে বুঝাবো। ডি লিখে এন্টার, ডাইমেনশনের শর্টকাট ডি লিখে এন্টার, আশা করি দিতে পারবেন। ডিটার ডাইমেনশন এখানে কিন্তু অলরেডি শো করছে। মডিফাইতে যাব, কোথায় যাব? মডিফাই। আমি ঠিক যেভাবে কাজ করব ঠিক সেই অনুযায়ী কাজ করবেন। এখান থেকে প্রাইমারি ইউনিটস থেকে আমরা ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি ইউনিটসগুলো সেট আপ করে নেবেন। তারপর টেক্সে যাবেন, টেক্স থেকে টেক্স হাইটটা 4 ইঞ্চি। কত ইঞ্চি দিবেন? 4 ইঞ্চি। এখানে 4 স্যাম্বল ইঞ্চি দিতে হবে না, ইঞ্চি অটোমেটিকভাবে নিয়ে নেবে। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট দিয়ে দেবো। অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি, সেন্টার মার্কটা 2 ইঞ্চি। তারপর লাইনে যাবেন, কোনো কারণে যদি আপনার ডাইমেনশন লাইনের কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইন টাইপও চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন আদার্সে যাবেন, বিভিন্ন লাইন টাইপ আছে, লোডে যাবেন। এখান থেকে সবগুলো আপনি চাইলে লোড দিতে পারবেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ওকে, তারপর ওকে দিবেন। এখন লাইন টাইপগুলো সম্পূর্ণ শো করবে। এই ড্যাশ, বিভিন্ন ধরনের বর্ডার, ডটেড চিহ্ন, এগুলা বিভিন্ন লাইন টাইপ অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইন ওয়েট এখান থেকে বৃদ্ধি করতে পারবেন। তারপর এখান থেকে কালার, এক্সটার্নাল লাইনের যে কালারগুলো আছে এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তবে সাধারণত আমরা এটা হোয়াইট কালার রাখি, হোয়াইট কালারটাই রাখবো। স্যাম্পল অ্যারো, এখান থেকে অ্যারো সাইজটা পরিবর্তন করতে পারেন। অ্যাবভ ডাইমেনশন টেক্স জাস্ট ক্লিক করবেন, তারপর টেক্সে যাবেন। এখান থেকে আপনি চাইলে টেক্সের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। কি কালার দিবেন? এই যে ডাইমেনশনের যে টেক্সট কালারটা, এটা আপনি অনেক ধরনের কালার দিতে পারেন। চাইলে আমরা সাধারণত হোয়াইট কালার রাখি, এখানে হোয়াইট কালারটা রাখবেন। ফিল কালার, আপনার ডাইমেনশনের কালারটা যদি ফিল দিতে চাচ্ছেন, এমন কালার দেওয়া যাবে না দেখতে যেন খারাপ লাগে, কালার যেন বোঝা যায়, নিচে লেখা যেন বোঝা যায়, এই কালারটাই দিয়ে দিতে হবে। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যারোতে ক্লিক করবেন, এই ফিট থেকে অ্যারো, তারপর ওকে দেব, সেট কারেন্ট, ক্লোজ। ডাইমেনশন সেট আপগুলো এভাবেই করতে হবে।